আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সাফিয়াপুরীর বাবুজি চলে গেল আর রুমটা এখন অন্ধকার করে দেব যেন সাফিয়া আর একটু ঘুমায়। আর শুরু করব আজকের ভ্লগটা। তো এইদিকে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। সাফিয়া বুড়ি ঘুম থেকে উঠলেই তো তাকে তার খাবার দিয়ে দিতে হবে, এই জন্য ওর খাবারটা রান্না করব আর সেই সাথে একটু নিজের আপ্যায়নের জন্যও কিছু ব্যবস্থা করব। তো এই যে এখানে সাফিয়ার খাবার রেডি করে ফেলছি, এখন এইটা এখানে ঢেকে রাখবো আর নিজের আপ্যায়নের ব্যবস্থাটা এবার করে নেব। মাঝে মধ্যে নিজের জন্য এরকম সময় বের করতে পারলে সেটা কিন্তু বেশ ভালো হয়, মনটা অনেক ভালো থাকে, নিজের সাথে সুন্দর একটা সময় কাটে। আমার মতো চাখরদের এক কাপ চা থাকলেই যথেষ্ট নিজের সাথে সুন্দর সময় কাটানোর। তবে সাথে 3 পিস পাউরুটি ছিল, এটা টোস্ট করে নিছি। আশা করি সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটাবো। তবে খুব আতঙ্কে আছি, কারণ সাফিয়া বুড়ি যদি উঠে পড়ে তাহলে আমার মোটামুটি সুন্দর সময়ের 12টা বেজে যাবে। যেই ভয়টা পাইছিলাম সেই ঘটনাই ঘটলো। মনির মাগের কি কপালে সুখ আছে কন। একার সময়, নিজের আপ্যায়ন সব কিছুর 12টা। এখন মনিক কোলে নিয়ে মনির সেবা যত্ন করো। কি গান গাওয়া উচিত আমার? হাইরে কপাল মন্দ। যদিও বা পরের লাইন তো আবার এর সাথে মেলে না। তো যাই হোক, এর পরের অংশে অবশ্য আপনাদের জন্য একটা মজার জিনিস আছে। সাফিয়া, সাফিয়া, তুমি কি ফিদু খাবে? এই ভাষাটার মানে কি? তুমি কি ফিদু খাবে? ফিদু খাবে? ঠিক আছে। এটা কি তোমার হাতে? কি এটা? এটা কি? এই দুষ্টু, বলো আমি দুষ্টু। তো আশা করি মজা পাইছেন তার কথা শুনে। সে যে দুষ্টু এটা নিজে মুখে এসে স্বীকার করছে অবশেষে। এখন এখানে চলতেছে তার খাওয়া দাওয়া শেষ করেই শুরু হবে তার আজকের সারাদিনের দুষ্টামি। এখন নিচে যাচ্ছি নাস্তা করতে, সকালের নাস্তা। আফিয়া আজ কয়দিনই বলতেছে আমাদের বাসার নিচে একটা তামিল রেস্টুরেন্ট আছে, ওখানে পরোটা, ডাল, তারপরে ঝোল টাইপের কি যেন দেয়, ওইটাও অনেক পছন্দ করে, মানে ওই থালি বলে ওরা। তো আজ কয়দিনই বলতেছে। এখন কালকে রাতে আমি বলছিলাম যে আচ্ছা নিয়ে যাব। তো এখন ওই জন্যই নিচে যাচ্ছি আমরা 3জন নাস্তা করতে। এই যে আমাদের খাবার চলে আসছে, পরোটা, ডাল আর আরও 2 রকমের যেটা দেয়, এটা আসলে কিভাবে কি করে আমি বুঝি না। যাই হোক, তবে সবচেয়ে মজার ব্যাপার পরোটার সাথে কেন কাঁটা চামচ দেয় এটা আমি বুঝি না। সকাল থেকেই কি রান্না করব এই টেনশানে আমার মোটামুটি নাজেহাল অবস্থা। আমার এখন মনে হয় যে চাকরি করা অনেক বেশি সহজ সংসার করার থেকে। আজকে কোনোই সবজি নাই, শুধু আলু ছিল, আলু ভাজি করছি আর পরান ভরে ডাল রান্না করছি। আমার বড় কন্যার অবশ্য আলু ভাজি খুব পছন্দ, ডালও খুব পছন্দ। তো আলু ভাজি আর ডাল দিয়ে তার 3 বেলা খাইতেই কোনো সমস্যা নাই। আফিয়া বুড়ির বাবুজির কালকে ছুটি আছে, ইনশাল্লাহ কালকে বাজার করবে। আর আজকে এটা রান্না করছি, এখন এইটা দিয়েই দুপুর আর রাতে হয়ে যাবে মোটামুটি। এখন আমি ফ্রি। যা ভাত ছিল দুপুরবেলা ওদের 2 বোনকে খাওয়াই দিছি, এখন আর নিজের জন্য ভাত রান্না করতে ইচ্ছা করতেছে না। তো চাপটি বানাই নিয়ে আলু ভাজি যেহেতু আছে, চাপটি আলু ভাজি দিয়ে খেয়ে নেব। আর এদিকে কাপে ডাল নিছি। আমি কাপে করে ডাল খাওয়াটা শিখছি আমার শ্বশুর আব্বার কাছ থেকে। ডাল রান্না করলে বাবা এরকম গরম গরম ডাল কাপে করে খায়, তো বেশ মজা লাগে ব্যাপারটা। তো যাই হোক, আজকের পর্বটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।